আসসালামু আলাইকুম। পিটিওয়ার ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি একটি আস্তরেলা ব্লাউজ সেলাই করব। ব্লাউজটির কোমরের সাইডে ফিতা দিব নিচের দিকে, এবং যাদের ঘরে লক মেশিন নেই আপনারা এইভাবে যদি সেলাই করেন তাহলে ইন্টারলকভাবে সুন্দর করে সেলাই করতে পারবেন। ইন্টারলক সেলাইয়ের জন্য প্রথমেই আমি কাপড়ের সোজা পাশে সেলাই মার্জিন থেকে সেলাই মার্জিন বরাবর আধা ইঞ্চিরও কম কাপড় নিয়ে আমি সেলাইটা শুরু করছি, এবং এটা সোজা পাশে করবেন। প্রথমেই যখন আপনারা ব্লাউজ কাটিং করবেন এই ইন্টারলক সেলাইয়ের জন্য অবশ্যই আপনাকে আপনার সাধারণত যে মার্জিন নিয়ে থাকেন তার থেকে অবশ্যই আধা ইঞ্চি কি 15 ইঞ্চি মার্জিন বেশি নেবেন। তো আমি এখানে 2 ইঞ্চি মার্জিন নিয়েছিলাম, 2 ইঞ্চি থেকে একটু বেশিই নিয়েছিলাম। এখন আমি সোজা পাশে সেলাইটা করে এক্সট্রা যে কাপড়টি আছে এখন আমি কেটে নিচ্ছি। কাপড়টি আমি একেবারে অনেকটাই কেটে ফেলবো, সামান্য একটুখানি রাখবো, যেহেতু আমি আবার উল্টে নেওয়ার পরে আমাকে আবার সেলাই দিতে হবে। তো সোজা পাশে সেলাই দেওয়ার পরে একই নিয়মে আমি এ পাশটাও সেলাই করে নিব, এবং সেলাই করে আমি ব্লাউজটিকে উল্টিয়ে নিব। তো সোজা করে এ পাশটাও আমি সেলাই করে নিচ্ছি। সেলাই করার পর আমি ব্লাউজটিকে উল্টিয়ে নিয়েছি। উল্টিয়ে নিয়ে এখন হচ্ছে যার যে বডি মেজারমেন্ট আছে আপনার বডি মেজারমেন্ট অনুযায়ী আপনি দাগ কেটে সেলাই করে নেবেন। আমি এটি 36 ইঞ্চি বডি সাইজের একটি ব্লাউজ কাটিং করেছি। তো আমি আমার মাপ অনুযায়ী সেলাই করে নিচ্ছি। ব্লাউজের মার্কিং করার সময় আপনাদের অবশ্যই হাতাটাকে স্ট্রেট সোজা রাখবেন, কোনো প্রকার আঁকাবাঁকা করবেন না, তাহলে ফিটিংটি কিন্তু ভালো আসবে না। আর যদি সোজা রেখে মার্কিং করেন তাহলে ফিটিংটি কিন্তু অনেক সুন্দর আসে। এবার আমি নিচ থেকে ধরে সেলাই করে নিচ্ছি। তো মার্জিনটি অবশ্যই নিচের দিকে রাখবেন, এবং সেলাই করার সময় হাতাটা একদম সোজা করে রাখবেন, তাহলে ঘুষ পড়ে থাকবে না এবং বডির দিকে কাপড় যেটা ভাঁজ পড়ে থাকে সেটা থাকবে না, সুন্দর করে ফিটিং সেলাই হবে। দেখতেই পাচ্ছেন এই কাপড়টা যেহেতু সুতা ওঠে, এভাবে সেলাই করলে কিন্তু গায়ে ফুটবে না এবং সুতা উঠবে না, খুব সুন্দর করে কিন্তু সেলাই হয়ে যাবে, এবং ফিনিশিংটা অনেক সুন্দর হবে, একদম প্রফেশনালভাবেই করতে পারবেন। এভাবে যদি সেলাই করেন আপনাদের ব্লাউজটিও ইনশাল্লাহ অনেক সুন্দর হবে। এই ব্লাউজটির কাটিং ভিডিও যদি দেখতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিব, আপনারা ওখান থেকে ভিডিওটি দেখে নেবেন। আর এই ব্লাউজের ডিটেলস যদি সেলাই ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ডিটেলস সেলাই নিয়ে একটি ভিডিও তৈরি করব। আর ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে এবং শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো আমি একই নিয়মে পাশে আবার অন্য পাশেও সেলাই করে নিচ্ছি, এবং আমি 2 থেকে 3টি সেলাই দেবো ব্লাউজে, যেহেতু আমার কাস্টমার ডিমান্ড করেছে তার 2-3টি সেলাই দেওয়ার জন্য, এবং আমি বরাবরই সব ব্লাউজে 2-3টি সেলাই দিই, এতে করে যখন প্রয়োজন হবে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী খুলে কম বা বেশি করে নিতে পারবেন। তো আমি এখানে 3টি সেলাই দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তো 2টি সেলাই অবশ্যই দিবেন, ডবল সেলাই না দিলে কিন্তু সেলাই অনেক সময় খুলে গেলে প্রবলেম হয়ে যায় আর কি। দেখেন কত ফিনিশিং সহকারে সেলাইটা করে নিয়েছি, এবং সাইডে কিন্তু কোনো প্রকার সুতা বেরোয় নেই। নিচে কোমরের অংশের যে ফিতাটা আমি তৈরি করব সেই জন্য আমি 17 ইঞ্চি লম্বা এবং 2.5 ইঞ্চি চওড়া একটি কাপড় কেটে আমি ফিতা তৈরি করে নিচ্ছি। আপনাদের মেজারমেন্ট অনুযায়ী ফিতার লম্বা এবং চওড়া কম বেশি হতে পারে। তো এভাবে ফিতা তৈরি করে নিচ্ছি। ফিতাটি এখন আমি উল্টিয়ে নিব, দেখেন কি করে উল্টিয়ে নিই। তো সেক্ষেত্রে আমি সাইডের কিছুটা কাপড় কেটে ফেলে দিচ্ছি, কারণ আমার এতটা কাপড় দরকার নেই। এখন প্রথমেই আমি এটা উল্টানোর জন্য অবশ্যই আমি একটি সুই নিয়ে নিব। সুই নিয়ে এবার সুইটা দেখেন এইভাবে করে দিয়ে আমি সুইটা ভিতরের দিকে দিয়ে দিচ্ছি, এবং যারা পুরনো আপু আছেন সেলাই কাজে
পারদর্শী তারা তো ইনশাল্লাহ পারেন, আর যারা নতুন আপুরা আছেন তারা এভাবে করে আপনারা নতুন ফিতাটা তৈরি করে নিতে পারবেন। তো আমি সেলাই মেশিনের যে কোনো একটা ফিডের সঙ্গে আমি বাঁধিয়ে এবং সুইটাকে লক করে দিয়ে আমি আস্তে আস্তে করে নিচের দিক থেকে টান দিলে দেখেন সহজেই আমার ফিতাটি বেরিয়ে আসলো। এই তো আমার সেলাই মার্জিন যেখানে ছিল সেখান থেকে কিন্তু আমি ফিতাটাকে অলরেডি জয়েন্ট করে নিয়েছি। আপনাদের নিচের অংশে যতটুকু সেলাই মার্জিন রাখবেন তার ঠিক উপরেই আপনারা ফিতাটা কিন্তু বসাবেন, তার নিচেও না অনেকটা উপরেও না। তো আমি ফিতাটাকে জয়েন্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমার কাস্টমার আমাকে এই ব্লাউজটি দিয়েছে, এই জন্য আমি ফিতা বসিয়েছি। যদি আপনাদের পছন্দ না হয় তো সেক্ষেত্রে আপনারা শুধু হুক অথবা বোতাম লাগিয়ে নিতে পারেন, ফিতা পট্টিটা নাও করতে পারেন। বাট আমার কাস্টমার ডিমান্ড ছিল যেহেতু ফিতা দিয়ে করার জন্য, সেক্ষেত্রে আমি ফিতা দিয়েই ব্লাউজটি কমপ্লিট করেছি। তো ফিতা দিয়ে কমপ্লিট করার জন্য এখন আমি নিচে প্রথমে আমার কিছুটা কাপড় আমি প্রথমে একটি সেলাই দিয়ে নিব। এভাবে সেলাই করলে ব্লাউজের ফিনিশিংটা অনেক সুন্দর হয় এবং একদম প্রফেশনালি হয়। তো আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ খুব সুন্দর ফিনিশিং হবে। তো আমি এভাবে করে পুরোটা ব্লাউজে প্রথমে একটি সেলাই দিয়ে নিব। এখন আমি যেহেতু 1 ইঞ্চি রাখবো, তো সেক্ষেত্রে আমি 1 ইঞ্চি কাপড় রেখে আমি কাপড়টি উল্টিয়ে নিয়ে এখন আমি সেলাইটি শুরু করব। আপনারা যদি মেশিনে সেলাই পছন্দ না করেন তো সেক্ষেত্রে আপনারা হাতেও সেলাই করে নিতে পারেন, কিন্তু আমি মেশিনেই সেলাইটি করে নিচ্ছি। আপুরা দেখতেই পাচ্ছেন এভাবে সেলাই করলে কিন্তু সেলাইটি একদম প্রফেশনাল এবং খুব ফিনিশিং সহকারে সেলাই হয়। আশা করি যে আপুরা নতুন আছেন, ফিতা কি করে বসাতে হয় ব্লাউজে জানতেন না, ব্লাউজ এখন এই ভিডিওটি দেখে আশা করি আপনারা শিখতে পারবেন। আর যদি ভিডিওটা একটু আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। এই তো পুরো ব্লাউজটি আমি এখন এভাবে সেলাই করে নিয়েছি। আমি ব্লাউজটির হুক এবং হাই আমি আগেই করে নিয়েছি, আমি এটাকে হুক বসাবো, এই জন্য ঘাটপট্টি আমি করি নাই, যেহেতু হুকে ঘাটপট্টি লাগে না। যারা হুকাই সেলাই করতে পারেন না কমেন্ট করে জানাবেন, আমি এটা নিয়ে অন্য একটি ভিডিও রেডি করব। দেখেন মাশাল্লাহ পাপটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং এর ফিটিংটাও কিন্তু অনেক সুন্দর এসছে। এই তো আমার টোটাল ব্লাউজটি সেলাই করা কমপ্লিট হয়েছে। এটা ব্লাউজের ফাইনাল লুক। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের পাশে থাকবেন। আপনারা যদি ব্লাউজটির ফুল ডিটেলস সেলাই ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি একটি ভিডিও তৈরি করব ফুল ডিটেলস সেলাইয়ের উপরে। এই ব্লাউজটি আমি 36 ইঞ্চি বডির জন্য কাটিং করেছিলাম। ভিডিওটির কাটিং লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, ইনশাল্লাহ সামনের কোনো ভিডিওতে আবার নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।